আরে চাপ নেই, তোকে বলে দিচ্ছি পাপিরা এত তাড়াতাড়ি মরে না, ঠিক আছে? আর ভগবান হ্যালো এভরিওয়ান, মনীষ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যাঁ বাই দা ভাই, এই মুহূর্তে বাইরে কিন্তু যথেষ্ট মেঘলা হয়ে গেছে এই মুহূর্তে। আর তোমাদেরকে দেখাই দাঁড়াও, আমাদের পড়োশি পাশের বাড়ির ছাদে পুরো একদম ফুল বাগান করে দিয়েছে, দেখাচ্ছি। দেখো দাঁড়াও, তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো এদিকে ফুল আছে, ওদিকেও ফুল আছে, মানে বিভিন্ন রকমের। আর দেখো সাদা জবা হয়েছে এখানটা, দেখতে পাচ্ছ? খুব সুন্দরও লাগছিল। আমিও রোজ সকালবেলা ঘুম থেকে উঠি আর এখানে দেখি আর কি বাগানটা। ওখানে আবার লাউ আছে, সবজিও করেছে, ওদিকে জবা ফুলও ভর্তি, খুব ভালো। যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই সুস্থ থাকবে আর অবশ্যই হ্যাপি থাকবে সারাদিন। আর একজনকে দেখো ক্যামেরা দেখেই দাঁত বার করে দিয়েছে। চলো আমি একটুখানি বেরোলাম, একটা ছোটো কাজ আছে, সেটা আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চলো আমি স্বপ্নটাকে বার করি, অনেকদিন বার করিনি, যদি বার করি। তো এখন চলে এসেছি আমার কন্টেন্টের বাড়িতে। কয়েকদিন আগে শুনলাম নাকি ও নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছিলো রাস্তায়। ও অজ্ঞান হয়েছিল না নিজে অজ্ঞান হয়ে গেছিলো জানি না। চলো যাওয়া যাক, দেখি কি করতে। কন্টেন্ট ও এই চলে এসেছি। সকলকে নমস্কার। তারা আচ্ছা, মোটা কথা সুন্দর সুন্দর কন্টেন্ট আসতে চলেছে আমাদের। ইতিমধ্যে এই সেজে আছে, এটা আমাদের শুটিং হচ্ছিল, তার জন্য আমরা সেজে আছি আরো ইন্টারেস্টিং ভাবে। কি শুটিং হচ্ছিল, কি শুটিং, কি ক্যারেক্টার, কি চরিত্র, এই নিয়ে আমরা বিষয়ের উপর আলোচনা করবো। ইতিমধ্যে শুটিং শেষ হচ্ছে একটু আগেই, আমরা সাজেই আছি এবং এরপরে আমরা আবার অন্য গল্প শুট করবো। যাই হোক, দেখতে থাকুন, সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে আমাদের জন্য। মজার কন্টেন্ট আনছি আমরা এখন মজার কন্টেন্ট বানানো চলছে। আগামী দিনে মজার কন্টেন্ট আসবে, দেখতে এবং শুনতে এবং অলরাইট। বক্তব্যটা কি আমি ঠিক বুঝলাম না, কি বললো, নিজের মনে মন্ত্র উচ্চারণ করে গেল। এই যেটা হচ্ছে ওর আউটফিট, ঘরের মধ্যে দেখি এরকম করে পড়ে আছে। এইটা কি উকি মারছি? যাই হোক, আমি পইতে কথা বলেছি গাইজ, পইতে উল্টো পাল্টা কিছু না। এটা ফ্যামিলি কন্টেন্ট হয় এখানে, 18+ নয়, সব বয়সের জন্য আর কি হয়। তো এই ভাই আমার কন্টেন্ট হঠাৎ একদিন শুনলাম, কয়দিন আগেই শুনলাম রাস্তায় অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছিলো। তো ওইটাই আমি চলে এলাম। তো তোমার কেমন ফিলিংসটা কেমন হলো যখন অজ্ঞান হয়ে গেছিলে? একদম চৈতন্য লাভ করে যাচ্ছিলাম, চৈতন্য ব্রহ্ম লাভ করে ফেলেছিলাম। এই ঠিক আছে। আরে চাপ নেই, তোকে বলে দিচ্ছি পাপিরা এত তাড়াতাড়ি মরে না, ঠিক আছে? আর ভগবান তোকে নেবে না এত তাড়াতাড়ি। আরে ভাই এরাই নাকি বন্ধু বলছে, ভগবান নেবে না, মারণ তো এই বলবো আর। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে চঞ্চু। এখন এই মুহূর্তে এডিট করছিলি নাকি? ওই এটা হচ্ছে আমাদের গরিবের এডিটিং স্টুডিও, দেখতেই পাচ্ছে পেছনে, ঠিক আছে? কালকে খোকা গেছিলো মেলায়, তোমাদেরকে আমি আবার কালকের ব্লগে তোমরা মেলা দেখতে পাবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তুই কি যাবি মেলা? তুই যাই, দেখা যাবে, তাহলে আমার কন্টেন্টও থাকবে। আর নাহলে তো আমি তো যাচ্ছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কেমন কি মেলা দেখবো। গাছ ওখানে স্ট্রাইকার আছে নাকি? যাই হোক, অ্যাজ এ জোকসে পার্ট, আমি সিরিয়াসলি ওইসব খেলি না, ওইসব বাজে জিনিস। খেলতে পারে, আমি খেলি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও হাওয়া বেরিয়ে গেছে। এই যে মেলা থেকে কি নিয়ে এসছে খোকা? লেজার লাইট নিয়ে এসছে, দেখো, দেখি এই বাবা, ভূতের রাজা দিল বল। ও কি যাতা! এই যে ছেলে এখন ভূতের রাজা দিল বর হয়ে গেছে, লাইট লেজার নিয়ে এসছে, এই নিয়ে সারাক্ষণ লাফালাফি করতে আর কি। যাই হোক, তো আর কি, ওই জন্য আজকে এসেছিলাম, অনেকদিন আসা হয় না, তো শুনলাম ও শরীরটা খারাপ, তো ওই জন্য অ্যাকচুয়ালি কিছুই না, একটু প্রবলেমেটিক ব্যাপার আছে। ও খোল, প্যাকেটটা খোল। আরেকটা জিনিস গাইস, এই যে খোকা আমাদের হ্যাকার হয়ে গেছে, একটা মুখোশ নিয়ে চলে এসছে আর যাকে তাকে হ্যাকার করে লাফালাফি করছে। দেখো কি অবস্থা এগুলো। ও এটা নিয়ে একটা গল্প বানিয়ে দিস, মুখোশ নিয়ে একটা গল্প বানা, মুখোশের আড়ালে, ভালো হবে। তো হ্যাকার হয়ে গেছে ছেলে আমাদের, এখন হ্যাকার হয়ে গেছে, বেশি হ্যাকিং করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে মনে হয়। যাই হোক, ও কি বলবো। দাঁড়াও গাইস, তোমাদেরকে একটা গল্পের বই দেখাই। এই দেখো, এটা হচ্ছে বাংলার ডাকাত গল্পের বইটার নাম, যেটা হচ্ছে যোগেন্দ্রনাথ গুপ্তর লেখা। ফাটাফাটি গল্প আছে এর মধ্যে। তোমরা যারা পড়েছো তারা তো অবশ্যই জানবে, যারা পড়োনি তাদেরকে বলে দিলাম, তোমরা যদি পারো এই বইটা একবার পারচেস করে দেখতে পারো। খুব সুন্দর এবং অনেক ফাটাফাটি ডাকাতের গল্প আছে। আরও দেখাচ্ছি তোমাদেরকে। বাই দ্য ওয়ে, এখানে এই মুহূর্তে কন্টেন্ট মানে চঞ্চু এখন ব্যস্ত হয়ে গেছে ফোনে, তো আমি ভাবলাম চলো আমি একটুখানি নয় ডাকাতের এই বইটা পড়ি। আমি অলরেডি দুটো গল্প আমার মোটামুটি পড়া আছে, ওর থেকে আমি বইটা নিয়ে গেছিলাম। তো
খুব ভালো লাগছিলো, তো তাই জন্য তোমাদেরকে বললাম বাংলার টাকা যোগেন্দ্রনাথ গুপ্ত। তো তোমরা যারা নিতে চাও অবশ্যই এটা নিতে পারো, তোমরা অনলাইনেও পেয়ে যাবে। এটা খুব সুন্দর আর দারুণ ফাটাফাটি গল্প আছে, আশা করি সবারই খুব ভালো লাগবে। যারা হচ্ছে একটুখানি মিস্ট্রি সাসপেন্স গল্পগুলো পছন্দ করো, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার গল্প পছন্দ করো, তাদের জন্য তো একদম মাস্ট, মানে দারুণ লাগবে বলতে গেলে। আর এই গল্পটার মধ্যে তোমরা এর মধ্যে একটু রঘু ডাকাতেরও একটা ফিল পাবে, তো সেরকম কিছুটা রিলেটেড আছে, আমি আর বেশি কিছু বললাম না। যাই হোক, তো তারপরে তো আমার কন্টেন্টে ফোনে কথা বলা শেষ, তো তাই জন্য আমরা একটুখানি আমাদের প্রজেক্ট নিয়ে বসলাম আর কি, যে আপকামিং যে প্রজেক্টগুলো আসছে সোশ্যাল মিডিয়ায়। আর বাই দ্য ওয়ে আজকে একটা সোশ্যাল মিডিয়ায় একটা নতুন কিন্তু গল্প বেরিয়েছে, তোমরা অবশ্যই গিয়ে আমার ফেসবুকে গিয়ে দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে, তো দেখে আসো। তো গাইজ ফাইনালি আমি বাড়ির থেকে অনেক কিছু প্ল্যানিং করলাম আর কি, যাই হোক সেগুলো এখন বলা যাবে না, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে, তোমরা ঠিক জানতে পারবে, আপডেট পাবে। তো এই ছিল আজকে ব্লগটা, কেমন তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অলসো আমার চ্যানেল মনীষ টিভি দেখা করতে হবে। চলো এখন স্বপ্নকে নিয়ে বাড়ি ফেরার পালা। এই সকালে বেরিয়েছিলাম, এখন রাত হয়ে গেছে প্রায়। স্বপ্নকে এখন চাবিতে একটু অন করি, দেখি কি অবস্থা আছে, কত কিলোমিটার হয়েছে। আচ্ছা দেখো 15,812। তো গাইজ এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। অ্যান্ড বাই দ্য ওয়ে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসতে চলেছি, এবং সেটা কোথায় সেটা এখন রিভিল করছি না, সেটার জন্য জানতে হলে অবশ্যই চ্যানেলে থাকো, সে কানেক্ট। অ্যান্ড যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগে, তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।